সব সময় উনি শিখার চেষ্টা করতেন, বলতেন হুজুর আমি তো শিখতে পারি না। সব সময় ওনার মধ্যে শিখার একটা স্পিরিট ছিল, সব সময় তার ভিতরে এই চেতনা ছিল। রমজান মাস আসলে উনি বাড়িতেই থাকতেন না, সব সময় মাদ্রাসায় হুজুরদের সাথে থাকতেন, কদমে তারাবি পড়তেন। ওনার জীবনটা তিনি এইভাবে অতিবাহিত করেছেন। এইখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। গতকালে উনি জানে না উনি মৃত্যুবরণ করবেন, গতকালেও জানে না আজকে উনি আমাদের সামনে লাশে উপস্থিত আছেন মাইয়ে। আমাদের বর্তমান সময়টাতে এমন অবস্থা যে আমরা এইখানে একটি মৃত্যু স্মরণ হবে, এইখান থেকে যাওয়ার পর আমরা সবই বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। মানুষের অবস্থাটা এমন, তো মানুষ এমন চায় যে যা নগদে পাওয়া যায় তাই মানুষ বিশ্বাস করে, সেটাই মানুষ চায়। এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং আমাদেরকে শিক্ষা নিয়ে জীবনে প্রতিফলন ঘটাতে হবে। আর সর্বোপরি একটা কথা আপনাদেরকে বলি, এই মাইয়ের অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমার জানা অবস্থায়। আর যেহেতু তিনি মানুষ হিসেবে মানুষের সাথে চলাফেরা করেছেন, সামাজিক দিক সমাজে চলতে ফিরতে গেলে মানুষের সাথে কথাবার্তা লেনদেন হয়ে থাকে। তো ওনার দ্বারা যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন কথার দ্বারা, কর্মের দ্বারা, আল্লাহ রাস্তায় আজকের এই দিনটাতে ওনাকে ক্ষমা করে দিবেন। সবাই সবাইকে আমরা ক্ষমা করে দেব। আল্লাহ নবী বলেন ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহ নবী বলতেছেন যে কি তোমরা জমিনে যারা আছো জমিনবাসীর দিকে তাকাও, আমি রব তোমাদের দিকে তাকাবো। সুতরাং আমরা যদি আজকে এই মাইন্ডকে ক্ষমা করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা রাখবেন। সর্বোপরি এই কথা বলে শেষ করতে যাচ্ছি, এই মাইন্ডকে আমরা ক্ষমা করে দেবো, এই মাইন্ডের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এই বলে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত করছিলেন আজকে যা জানা যায় আমরা এখানে পড়তে সম্মত হয়েছি। উনি কিষাণ বাজারে দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য জড়িত ছিলেন, এখন ওনার ছেলেরা আছেন। ওনার ব্যবসা বাণিজ্য জড়িত থাকা অবস্থা এবং মৃত্যুর আগ পর্যন্ত দিনগুলো যেভাবে কাটিয়েছেন, যদি চলার পথে কথাবার্তা বিভিন্ন কার্যক্রমে আপনাদের সাথে কোনো রকম ভুল বুঝাবুঝি প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওনাকে মাফ করে দিবেন। উনি যেন ওনার জন্য দোয়া করবেন, উনি যেন বেহেশতে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হতে পারে। আল্লাহ ওনাকে বেহেশতে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করে। সম্মানিত মুসলমান, মরহুমের এই পৃথিবীতে চলে গেছেন। উনি 5 ছেলে 2 মেয়ে রেখে গেছেন। বড় ছেলে আপনারা সকলে চিনেন, একটা সময়ের সাথে জড়িত বড় বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক। উনিও আপনাদের সাথে চলাফেরা, কথাবার্তা, বিভিন্ন কার্যক্রমে বলতুত হয়ে থাকতে পারে, স্বাভাবিক। আল্লাহ ওনাকে মাফ করে দিবেন, আমরা সকলকে মাফ করে দিই। আজকের এই দিনে এই প্রতিজ্ঞা করি, কেউ যেন কারোর প্রতি কষ্ট খুব না থাকে। পাশাপাশি যেহেতু আমাদের সময় অনুষ্ঠিত হবে সমাবেশে, এখন আপনাদের সামনে মরহুম সম্বন্ধে ওনার বড় ছেলে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। কথা বলার পরপরই জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন মরহুমের 3য় ছেলে, বিশাল বাজারে ব্যবসা করে জনাব জাহিদ হাসান মুস্তাক। আমি ওনার বড় ছেলেকে আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান, আপনারা অত্যন্ত দূর দূরান্ত থেকে আমার আব্বার জানাজায় উপস্থিত হয়েছেন। ব্যবসায়ী মহল, রাজনৈতিক মহল, সকল পর্যায়ের উপস্থিত মুসল্লিয়ান, আমি
আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। মুসল্লিয়ান, আমার আব্বা গতকাল দিনের 3:45 দিকে আমি বাজারে যাইতেছি, তখন আব্বারে বলছি, আব্বা বারান্দায় বসে রয়েছে, আব্বা পান গাছের কি অবস্থা? বড় পুকুর একটা পান গাছ মতো, একেবারে সুস্থ, একেবারে ভালো। আবার বড় ধরনের কোনো অসুস্থ ছিল না, ডায়াবেটিস না, কিছুই না। মাঝে মধ্যে একটু ক্যালসিয়ামের বড়ি তৈরি খাইত। এই পরিস্থিতি আসলে গতকাল আমার আব্বা, আজকে আমার আব্বা আমার আব্বা শেষ কথাটা বলতে পারলাম না। আমার বাসে বললো যে বাবা 4:30টার দিকে বন্ধ করতেছে। আমার বাবা বললো, বাবা এখনো তো আলাদা নয় নাই বাজারে, বাজারে আগে সবার রুমের ডেকে ডেকে সবার নামাজের বললো তাকে আজকে থেকে কে আমাদেরকে তাকে দেবো, কে থাকবো? মুসল্লিয়ান আপনাদের সাথে চলাফেরা করছে। আমার আব্বা পুরাতন ব্যবসায়ী, বাজারে ব্যবসা বাণিজ্য করছে। কারো সাথে যদি কোন ক্রমের আগে ব্যবসায় যাতে সুবিধা থাকে, আমার আব্বাকে কল করে মাফ করে দেবেন। আমি ওনার সন্তান হিসেবে আপনাকে পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। ভুল করে যদি আমার আব্বা কখনো ভুল করে দেবে, মাফ করে দেবে। অর্থনৈতিক ভাবে যদি কেউ হয়ে থাকেন, আমরা 5 ভাই আছি, 2 বোন, আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব। আপনাদেরকে সময় নষ্ট করার জন্য আবার ক্ষমা চেয়ে এনেছি। আমার আব্বার জন্য আপনারা সকলে প্রাণ ফেলে দোয়া করবেন। আমার আব্বাকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আসসালামু আলাইকুম।